আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে তৃতীয় সপ্তাহ পার হচ্ছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। যদি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে কি ঘটতে পারে? বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি হল স্ট্রেট অফ হরমুজ। এই সরু সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। এই পথটি মূলত ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত। মধ্যপ্রাচ্যের অনেক বড় তেল রপ্তানিকারক দেশ তাদের জ্বালানি এই পথ দিয়েই বিশ্ববাজারে পাঠায়। বিশেষজ্ঞদের মতে, যদি কোনো বড় সংঘাতের কারণে এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। বিশ্বের অনেক বড় অর্থনীতি যেমন চীন, ইন্ডিয়া, পাকিস্তান এবং জাপান এই অঞ্চলের তেলের ওপর অনেকটাই নির্ভরশীল। ফলে সরবরাহ ব্যাহত হলে তাদের অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালীতে বিধিনিষেধ আরোপ করেছে, যা বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন পথ। ইরান জানিয়েছে, প্রণালীটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ ও ট্যাঙ্কারের জন্য বন্ধ করা হয়েছে, তবে অন্যদের জন্য তা উন্মুক্ত। এই উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিধিনিষেধের ফলে পারস্য উপসাগরে শতাধিক ট্যাঙ্কার ও জাহাজ আটকা পড়েছে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই পথে বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আভিধানিক অর্থ বিশাল বা অনেক বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ইরান দাবি করেছে যে তারা আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান করে এবং এটি তাদের আত্মরক্ষার অধিকারের বিশাল অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর আক্রমণ শুরু করার পর থেকে বিশ্বজুড়ে জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে। হরমুজ প্রণালী কেউ পার করার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হবে। ইরানের তরফে সোমবার এই ঘোষণা আসার পর থেকেই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের এই রুটটি কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC কমান্ডার ইন চিফের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সে দেশের জাতীয় টেলিভিশন চ্যানেলে এই সতর্কবার্তা জারি করেন। তিনি বলেছিলেন, ওদের এই অঞ্চলে আসা উচিত নয়। ওরা নিশ্চিতভাবে আমাদের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া পাবে। সবচেয়ে সংকীর্ণ অংশে হরমুজ প্রণালী মাত্র 40 কিলোমিটার প্রশস্ত, যেখান দিয়ে পৃথিবীর প্রায় 1/5 অপরিশোধিত তেল পরিবহন করা হয়। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহযোগী দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি যুক্তরাজ্য ও অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন। এনবিসির সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের সাথে চুক্তি করতে তিনি প্রস্তুত নন, বরং তিনি ইরানের খার্গ দ্বীপে আরও হামলার ইঙ্গিত দিয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালী তেহরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল প্রথমে ইরানে হামলা চালায়। সেই থেকে এই যুদ্ধ 2 সপ্তাহ ধরে চলছে। আমেরিকা ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে ইরান পিছপা হচ্ছে না। এইদিকে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, ফলে এশিয়া সহ সারা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে এতে তেহরানের প্রশ্ন, আমি কেন থামবো? আমেরিকা ও ইসরায়েলকে কেন দায়ী করা হবে না? হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহের জন্য ইরান শর্ত দিয়েছে। ডলারের পরিবর্তে চীনের মুদ্রা ইরানের ব্যবহার বাধ্যতামূলক নিশ্চিত করতে হবে। আমেরিকার ডলারকে দোষিয়ে দিতে ইরান এমন পরিকল্পনা করেছেন, CNN-কে জানিয়েছেন। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ করা হয়। ডলারের বিপরীতে আমেরিকা ও ইউরোপে নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার তেল কেনা বেচা করতে রাশিয়ার রুবল বা চীনের ইয়ান কিছু দেশ ব্যবহার করে থাকে। বিশ্বব্যাপী আমেরিকার রাজনৈতিক অর্থনৈতিক সাম্রাজ্যের যে ভিত ডলারের উপর নির্ভর করে আছে। তার বিপরীতে চীন, রাশিয়া বা অন্য কোনো দেশের আধিপত্য আমেরিকা কখনো মেনে নেবে না। তাই সে মরণ কামড় দিবেই। এই যুদ্ধ থামার কোনো আশঙ্কা নেই। অন্যদিকে ইরান 47 বছরের নিষেধাজ্ঞা অর্থনৈতিক ধ্বংসের লীলা খেলায় থাকে এবং প্রিয় শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই প্রতিশোধ দিন দিন জেগে উঠেছে। ইরানি দেশপ্রেমের মূল্যবোধ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ আজ। অর্থনৈতিক আধিপত্যের লড়াইয়ে ভবিষ্যতে নতুন আরেকটি উত্থান এই যুদ্ধকে চরমে নিয়ে যাবে।